আমাদের মোহনপুরে যাওয়ার পথে লেভুঙ্গা যে এলাকাটা নতুন একটা ব্লক হয়েছে, তো এরকম বেশ কিছু কিছু জায়গায় নাম বললে তো বেশ কয়েকটা থানার নামই বলতে হয়, আমি সেখানে নাইবা গেলাম। তাতে পুরনো সন্ত্রাসবাদী স্বাভাবিক জীবনে এসছেন, নতুন করে কোনো উপজাতি রাজনৈতিক দলের সাথে যুক্ত, তাদের কাউকে কাউকে কোনো কোনো রাজনৈতিক দল যোগাযোগ করছেন, কথাবার্তা বলছেন, এবং এরকমও অভিযোগ এসছে যে প্রথম যারা অস্ত্র নিয়ে ধরা পড়লেন তাদের যখন ইন্টারোগেট করার চেষ্টা হয় তখন সম্ভবত খুব প্রভাবশালী মহল থেকে ইন্টারভেন করার চেষ্টা হয়। আমি এতটুকুই বলছি, এর বাইরে আমি বলতে চাইছি না। তো অন্যান্য জায়গায় এদের সঙ্গে টাকা পয়সার লেনদেনও হয়েছে, এরকমও কিছু কথাবার্তা শোনা গেছে। তো যাই হোক, আপনি যে প্রশ্নটা তুললেন এবং আপনি নিজেও যে উদ্বেগ প্রকাশ করেছেন একজন পুরনো সাংবাদিক, এবং সঙ্গে সঙ্গে ত্রিপুরার নাগরিকদের মধ্যে বয়স একেবারে আপনার কম হয়নি, অনেক কিছু দেখেছেন আপনি, সেই দিক থেকে আপনার যে উদ্বেগ এটার সঙ্গত। এবং আমরা তো চাইব সন্ত্রাসবাদীরা যাতে কোনো মতেই মাথাচাড়া দিতে না পারে নতুন করে। এই সময়ের মধ্যে নতুন সরকার আসার পর পত্রিকায় দেখেছি যে কিছু নতুন ছেলেকে এই পুরনো দলগুলোতে ভিড়াবার চেষ্টা হয়েছে, আবার পুরনো দলগুলো ভাঙাগোড়ার মধ্য দিয়ে নতুন করে নতুন নাম নিয়ে নতুন সংগঠন তৈরির চেষ্টা হচ্ছে। এবং এর মধ্যে ধরুন, আমাদের গভর্নমেন্ট থাকার সময়ে মিজোরামে না মেঘালয়ে একজন এরকম আন্ডারগ্রাউন্ড, তিনি তাদের ইন্টেলেকচুয়াল উইংয়ের লিডিং রোল প্লে করছিলেন, ধরা পড়েছিলেন। তাকে যখন ত্রিপুরায় নিয়ে আসার জন্য ত্রিপুরা পুলিশ উদ্যোগ নেয় তখন ইন্টারভেন্ট হয়, এবং যেই রাজ্যে ধরা পড়েন সেই রাজ্যের সরকারের সাথে সমঝোতা করে ত্রিপুরা সরকারের হাতে যাতে তাকে তুলে দেওয়া না হয় তার একটা ব্যবস্থা হয়। এবং পরবর্তী সময়ে সেই ভদ্রলোক সম্ভবত আবার সেফ প্যাসেজের সুযোগ নিয়ে আবার বাংলাদেশে চলে যান। তিনিও এখন নাকি আবার একটু সক্রিয় হয়ে উঠবার চেষ্টা করছেন। এই ধরনের ঘটনাবলী লক্ষ্য করা যাচ্ছে, এটা ভালো লক্ষণ না। আমরা আশা করব আমাদের সংবাদ মাধ্যম একটু ইনকুইজিটিভ অ্যাটিটিউড নিয়ে বিষয়গুলো নারী নক্ষত্র খুঁজে বের করার যদি চেষ্টা করেন, জনগণের জ্ঞাতার্থে নিজেদের ভাবনার রং না মিশিয়ে প্রকৃত তথ্য যা সেটা যদি উপস্থিত করেন, মানুষের পক্ষে অ্যালার্ট থাকা সুবিধা হবে। এবং আমরা তো চাইব যে বর্তমান যে সরকার তারা নিশ্চয়ই সেখানে জাস্ট এই মাত্র আমি নিউজটা দেখতে পেলাম যে অপোজিশন লিডার মানিক সরকার বলেছে কিছু ট্রাইবাল বেস পার্টি, উনি মেনশন করেননি কোন পার্টি। ট্রাইবাল বেস পার্টি তো অনেকটি আছে, ধরুন আইপিএফটি ট্রাইবাল বেস পার্টি, আইএনপিটি ট্রাইবাল বেস পার্টি, এনসিটি, টিপিএফ এবং আরও অন্যান্য আঞ্চলিক পার্টি, তার সঙ্গে গণমুক্তি পরিষদ এটাও ট্রাইবাল বেস পার্টি, এসটি মোর্চা বিজেপি ট্রাইবাল বেস পার্টি এবং এসটি কংগ্রেস এটাও ট্রাইবাল বেস পার্টি। মানে কোন ট্রাইবাল বেস পার্টি এইরকম যারা রিটার্নে, যারা উগ্রপন্থী জীবনে বসবাস করেছিল এবং যারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে তাদেরকে নিয়ে আলাদা কোনো অর্গানাইজেশন করতে চাইছে, ওনার কাছে যদি এরকম প্রমাণ থেকে থাকে তাহলে গভর্নমেন্টকে প্লেস করো, গভর্নমেন্ট অবশ্যই দেখবেন। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার পার্টির তরফ থেকে এইটাই রিকোয়েস্ট করব, আপনার কাছে যদি ওই রকম কোনো প্রুফ থেকে থাকেন তাহলে গভর্নমেন্টকে প্লেস করা হোক, প্রশাসনকে প্লেস করা হোক, প্রশাসন অবশ্যই দেখবেন। আমরা চাই এই ত্রিপুরাতে সুষ্ঠু শান্তিভাবে সবাই মিলে বসবাস করি এবং উন্নয়ন ত্রিপুরা এবং
ভালো ত্রিপুরা, শান্তিপূর্ণ ত্রিপুরা গঠন করে আমরা আমাদের পার্টি থেকে এটি চাইব। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে রাজ্যের বর্তমান পরিস্থিতিতে যে সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে বিভিন্ন যে রিপোর্ট হচ্ছে বা খবর আসছে, এটাতে আমরা দল হিসেবে খুবই উদ্বিগ্ন। রাজ্যের শান্তি শৃঙ্খলা যদি রক্ষিত না হয় তাহলে তো ডেভেলপমেন্টের কোনো, এমনিতে আমরা করোনাতে আক্রান্ত হয়ে রাজ্যের সমস্ত দিক থেকে উন্নয়ন বলুন, অর্থনীতি বলুন, গরিব সবাই ভীষণ বিপদের মধ্যে আছে। এর মধ্যে পত্রপত্রিকাতেও আমরা দেখছি বিভিন্ন জায়গাতে রিপোর্ট করছে সন্ত্রাসবাদীদের আনাগোনা বেড়ে যাচ্ছে এডিসি ইলেকশনটাকে লক্ষ্য করে। তো এডিসি ইলেকশনটাকে লক্ষ্য করে উগ্রবাদীরা তৎপর হওয়া, এটা তো একটা মারাত্মক বিষয়। সেখানের মধ্যে সেটাকে আরও গুরুত্ব পেয়েছে বিজেপির সাংসদ রেবতী মোহন ত্রিপুরা। উনি সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেছেন, বলেছেন এর সঙ্গে জড়িত আইপিএফটি ওনার কাছে এভিডেন্স আছে। আইপিএফটি এনএলএফটির সঙ্গে যোগাযোগের অভিযোগ করেছেন। নির্বাচনের প্রাক্কালে ওরা রাজ্যের আইনশৃঙ্খলা অবনতি ঘটানো এবং একটা আতঙ্ক পরিবেশ সৃষ্টি করা, এটা আমি বিভিন্ন সংবাদপত্র গুরুতর অভিযোগ। একজন নির্বাচিত সাংসদ এবং উনি বিজেপি দলের সাংসদ এবং বিজেপির সঙ্গে আবার আইপিএফটি ক্ষমতায় আছে, জোট হিসেবে চালাচ্ছে। তাহলে একটা সরকারের একটা শরিক এই রাজ্যে উগ্রপন্থী কার্যকলাপের সঙ্গে জড়িত, এদের সাহায্য নিয়ে সেটা গুরুতর অভিযোগ। এটা সত্য কি মিথ্যা আমি আগেও একদিন দাবি করেছিলাম, মুখ্যমন্ত্রী এটা সম্বন্ধে বক্তব্য রাখা উচিত। কারণ আইপিএফটি ওনার সঙ্গে ক্ষমতায় আছে, রাজ্যের মানুষ জানতে চায়, আমরাও জানতে চাই রেবতী মোহন ত্রিপুরা যে অভিযোগটা করেছে এটার ভিত্তি কি, ভিত্তি হলে উনি কী ব্যবস্থা নিয়েছেন, না হলে এটা তো আতঙ্ক ছড়ানো হতে পারে। সুতরাং আমরা খুবই উদ্বিগ্ন। আমরা চাইব রাজনৈতিক স্বার্থে আবার উগ্রপন্থীদের কাছে যাতে ব্যবহার না করা। অতীতে আমরা দেখেছি কংগ্রেস দল হিসেবে রাজনৈতিক উদ্দেশ্যে উগ্রপন্থীদেরকে ব্যবহার করা হয়েছে ক্ষমতা দখল, এবং সেই চক্রান্ত আবার চলছে। সেটা বিভিন্ন পত্রপত্রিকা যেমন আসছে, বিজেপির সাংসদে অভিযোগ করেছেন। আমরিনা মসঙ্গ বড় বড় লোক খাবার কোনো ভিডিও কোনো রেকর্ড দেখুন কোনো রেবতী ত্রিপুরা অকক সামানে কোনো পার্টি বাই উগ্রবাদী যুক্ত তবু আবার কোনো জায়গা সাথে গিয়া তাহলে শুধু শুধু হাওয়া তঙ্গই কক সামানে আবার গিয়া কোনো দলের বিরুদ্ধে আমাকে সাজে গিয়া যে অমুক দল বাই উগ্রপন্থীরা যুক্ত তবু। কিন্তু অকলে সত্য যে নির্বাচন থেকে উগ্রপন্থী অ্যাক্টিভিটিস বাড়ি থাকো আবার সারা সব মদত দি আবার সরকার নাই তুমি অবিচ্ছিন্ন পিস্তল সহ রবজাকা তাই রিপোর্ট তো মুছিনি আর তো অবলে ঠিক যে নির্বাচন থেকে কেন কিছু দল তঙ্গ বড় উগ্রপন্থী মদত না হইন সাম ক্ষমতা পাইনা নাই আবার উচি দিয়া গণতন্ত্র মানি খেয়ে গণতন্ত্র জনগণ বিশ্বাস না জনগণ যে দলের পক্ষে রায় নাই।